علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال تعالى في شأن رسول صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিল্ল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজ 15 নভেম্বর 2024 ইং মোতাবেক রোজ শুক্রবার এক দ্বীনি মজমায়ে দ্বীনি মজলিস সেই মজলিসে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ হয় নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ অগণিত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকুক। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজ 15ই নভেম্বর 2024 ইং মোতাবেকের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ হামিদুল হক শাহ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম তুহিন এবং আজকের প্রধান মেহমান, বিশেষ মেহমান এবং আমার ডানে বামে সামনে অগণিত দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ভাই বন্ধুগণ, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আর রহমান 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আজকের আমার আলোচনার বিষয় হলো ইলম বা শিক্ষা। আমার বাবাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারার ভিতরে সূরাতুর রহমানের ভিতরে আমার আল্লাহ বলেন আর রহমান, দয়াময় রহমান। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিলেন কোরআন। খলাকাল ইনসান, যিনি বানালেন মানুষ। আল্লামাহুল বায়ান, যিনি শিক্ষা দিলেন বায়ান, যিনি শিখাইলেন বায়ান। তো দয়াময় রহমান পাঠিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শিখিয়েছেন মানুষকে বায়ান। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলেন মানুষকে আল্লাহ বানাইছেন, মানুষ কোন পথে চলবে সেই জন্য আল্লাহ নাজিল করেছেন আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআন সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি আপনি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষকে আমি আল্লাহ কোরআন, মানুষের জন্য কোরআন নাজিল করেছি। আর এই মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে, উত্তম গঠনে। আল্লাহু আকবার বলেন। মানুষকে আল্লাহ উত্তম আকৃতিতে, উত্তম গঠনে সৃষ্টি করেছেন।
نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين الله أكبر বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইছি শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে আলাম নাজআল লাহু আইনাইন দুইটা কি চক্ষু দেই নাই চোখ দিয়েছেন কে আরো জোরে বলেন ভাই চক্ষু আল্লাহ দিয়েছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন দুই ঠোঁট কে দিয়েছেন জোরে বলেন আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য কি বলার জন্য জোরে বলেন কি বলার জন্য কথা বলার জন্য আল্লাহ দুই ঠোঁট দিয়েছেন একটা জিহ্বা দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কানা বানাই নাই নেংরা বানাই নাই লুলা বানাই নাই পাগল বানাই নাই আল্লাহ কত সুন্দর করে আপনারে আমারে বানাইছেন কে বানাইছে বলেন আরো জোরে বলেন কে বানাইছেন আল্লাহ বানাইছেন অতএব আমাদের সকলকে আল্লাহর হুকুমে চলতে হবে জোরে কোন ঠিক কিনা আল্লাহর হুকুমে চলতে গেলে কি লাগবে কোরআনের জ্ঞান লাগবে হাদিসের জ্ঞান লাগবে জোরে কোন ঠিক কিনা